উপস্থিতি আমরা পবিত্র কোরআন থেকে তাফসীরুল কোরআন শুনলাম, অর্থাৎ কোরআন থেকে ব্যাখ্যা বিশ্লেষণ করে বুঝলেন আমাদের প্রথম দ্বিতীয় বক্তা। এখন আপনাদের সম্মুখে তাফসীর পেশ করবেন আমাদের আজকে প্রধান তাফসীর কারক, বিশিষ্ট শিক্ষাবিদ এবং সুমিষ্ট ভাষী হাফেজ মাওলানা মুতাসসির বিল্লাহ। আমরা ধৈর্য সহকারে তার কোরআনের তাফসীর শোনার জন্য চেষ্টা করি। এখন তাফসীর পেশ করছেন হাফেজ মাওলানা মুতাসসির বিল্লাহ। আর আপনাদেরকে অনুরোধ করছি আপনারা একটু সামনের দিকে আগে আসেন। জায়গা যেতে মনে হচ্ছে কম, এখন অনেকে বসার জন্য বাইরে আছেন। তার আমি আরো বলবো যারা বাইরে আছেন আপনারা অতি দ্রুত আমাদের এই তাফসীরুল কোরআন প্যান্ডেলে চলে আসুন, আমরা তাফসীর শোনার জন্য চেষ্টা করি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ঘুমের ভিতরে আছেন না চেতন আছেন? এই যে শব্দটা বেশি হইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আরেকবার বলেন। আলহামদুলিল্লাহ। খুব খুশি হলাম শুনে। এক জায়গায় গেছি বেড়াতে, জিজ্ঞাসা করলাম কেমন আছেন, বলতে হুজুর জুত না। কি না? জুত না। আরেক ভাইকে জিজ্ঞাসা করলাম কেমন আছেন, বলতে হুজুর 2 টাকার নোটের মতন। আমাদের জীবন কি 2 টাকার নোটের মতন? জোরে বলে, জোরে বলে। হাত ভালো রেখেছে, চোখ ভালো রেখেছে, চলতে পারতেছেন। হুজুর খুব কষ্টে আছে, খুব বিপদে আছে। তোমার চাইতে হাজারো মানুষ হাসপাতালের বেডে কত কষ্টে আছে, কথা বলো ঠিক না বেঠিক? তাদের কথাগুলো একটু স্মরণ করে হলেও যেই জিজ্ঞাসা করুক, আপনি যেভাবেই থাকেন না কেন কি বলতে হবে? যদি বলে আলহামদুলিল্লাহ বলতে। نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهدي الله فلا مضل له ومن يضلله فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. সকলে জবানটা ছাড়বেন, ছাড়বেন তো, ছাড়বেন তো, ছাড়বেন তো। একসঙ্গে করো নাউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির রহিম. ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা يقاتلون في سبيله صفا كأنهم
حدثنا عن أبي ذر رضي الله تعالى عنه أنه قال قلت يا رسول الله أي الأمل أفضل؟ قال الإيمان بالله والجهاد في سبيل الله. رواه متفق عليه. أو كما قال الله تبارك وتعالى في شأن حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا شفيعنا باطل سے تبلی والے آیات مات نہیں غم سو پر کر جگہ ہے تو انتہا ہمارا. اللہم صلی علی مولانا محمد وعلى آل سيدنا شفينا وبتش أميت تمتني جونا جتاي شوية سنور مدينة وبتش أميت تمتني جونا যেথায় শুয়ে আছে নূরে মদিনা যে ফুলের সুবাসে মন টেকে না যে ফুলের সুবাসে মন টেকে না ও বাতাস আমায় তুমি নিয়ে যাও না যেথায় শুয়ে আছে নূরে মদিনা. اللهم صل على وعلى آل سيدنا আমার প্রাণে সেই সুর বাজে রসুল শুয়ে আছে যে আমি যে আমাকে সেটাই তুমি নিয়ে যাও না আমাকে সেটাই তুমি নিয়ে যাও না ও বাতাস আমায় তুমি নিয়ে যাও না যেথায় শুয়ে আছে নূরে মদিনা. লা ইলাহা ইল্লাল্লাহ সবাই লা ইলাহা ইল্লাল্লাহ Subhanallah, alhamdulillah, la ilaha illallah. Subhanallah, alhamdulillah, la ilaha illallah. Subhanallah, alhamdulillah, la ilaha illallah. La ilaha ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ. সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম. দুই দিন ব্যাপী পঞ্চম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের দ্বিতীয় দিনের প্রথম অধিবেশনে আজকে যিনি তাফসীর পেশ করেছেন আমার বন্ধুকর হযরত হাফেজ মাওলানা শাহাবুল ইসলাম সাহেব অত্যন্ত সুন্দর করে আপনাদেরকে বুঝিয়েছেন. আল্লাহ রাব্বুল আলামিন ভাইকে হায়াতে তাইয়্যিবা সিহাতে কুল্লিহা দান করুক. জোরে বলেন আল্লাহুম্মা আমিন. আজকের মাহফিলের প্রধান মেহমান হিসেবে যিনি উপস্থিত থাকার কথা ছিল হয়তো আসতে পারে নাই, এলাকার কৃতি সন্তান, এলাকার চেয়ারম্যান, সকলের আকাঙ্ক্ষিত মানুষ, কথা বলুন ঠিক না বেঠিক?
জিয়াউল ইসলাম স্বপন, আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাকে ইসলামের জন্য কবুল করে নিন, জোরে বলেন আমিন। আজকের মাহফিলে যিনি সভাপতিত্ব করবেন মোহাম্মদ নুরুল ইসলাম মাস্টার আছেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর এই গোলামকে কোরআনের জন্য কবুল করে নিক, হায়াতে তাইয়্যিবা সিহাতে কুল্লিয়া দান করুক, জোরে বলেন আমিন। আজকের মাহফিলে আপনারা এসে খুশি না বেজার? অল্প না বেশি? মানুষ খুশি হলে পারে গলার আওয়াজ বাড়ে না কমে? আর্জেন্টিনা আর ব্রাজিল যখন খেলা হয় কি হয়? খেলা যখন শুরু হয়, ব্রাজিলের নেইমার মনে করেন যে গোল ঢোকাচ্ছে, কি করতেছে? গোল ঢোকাচ্ছে গোল পোস্টে। এই মুহূর্তে যারা ব্রাজিলি সাপোর্টার থাকে, ও যখন গোল ঢুকে যায়, গোলটা আসতে বলে না জোরে বলে? যারা বললে ওরা ব্রাজিলি সাপোর্টার, আর যারা বলেন নাই আপনারা মনে হয় আর্জেন্টিনা সাপোর্টার। আর অনেকে আছে হুজুর আমরা এসব বুঝি না, আমরা খালি সাকিব আল হাসান বুঝি। আর এক পার্টি আছে। তো খুশি হলে গলার আওয়াজ কম হবে না বেশি হবে? জোরে বলে। গলার আওয়াজ যত শক্তি আছে গলার কাছে এনে আল্লাহ রাব্বুল আলামিনকে প্রশংসা করে দেখায় দিতে হবে যে এই পরিস্থিতির মধ্যেও আমরা আল্লাহর প্রশংসা করতে পারি। কথা বলুন ঠিক না বেটি? চিল্লায় বলুন তো আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা সবাই প্রশংসা করলাম কার? যারা বলেন কার? কোরআনে কারীম আল্লাহ বলছে ওয়া ইস্তাআযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার। সূরা ইব্রাহিম 13 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠা 2 নম্বর রুকুর 15 নম্বর আয়াতে 7 নম্বর আয়াতে কারিমা 6 নম্বর। আল্লাহ ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর ইবনে কাসিরের মধ্যে এই আয়াতের ব্যাপারে লা আযীদান্নাকুম, আল্লাহ লাম তাকিদ এবং নুন তাকিদ দুইটা তাকিদ এখানে ব্যবহার করেছেন। আমি যাদেরকে সম্পদ দিয়েছি, নিয়ামত দিয়েছি, আমার বান্দা যদি নিয়ামতের শুকরিয়া আদায় করে আমি আল্লাহ নিয়ামত আরো বাড়িয়ে দেব। নিয়ামত আল্লাহ কি করবে? বাড়িয়ে দেবে। এই আয়াত যখন নাজিল হলো, নাজিল হওয়ার পরে একটা ফকির, আল্লাহর রাসূল বসা আছে কিছু সাহাবী নিয়ে, একজন ফকির আসলো। আল্লাহর নবীজি ফকিরকে একটা দিনার দিল। সে ফকিরটা একটা দিনার দেখে অপছন্দ করলো। এখন যেরকম কিছু ফকির আছে 1 টাকা দিলে নেবে, কি বলে ভাই? যদি 1 টাকা দেন বলবে হুজুর আপনিও বসেন আমাদের সাথে। অভাব আপনারও আছে। ফকিররা এখন লিমিট করে দিচ্ছে কমপক্ষে 5 টাকা। কয় টাকা? জোরে বলে। যদি 2 টাকা দেন আপনারা একদম সব শেষ করে ফেলবে। চলে গেলে মন খারাপ করে দিনার না নিয়ে আল্লাহর রাসূলের দরবারে দিনারটা রেখে চলে গেলেন। আল্লাহর নবীজি বললেন মাল্লাম এশকুরিন নাস লাম এশকুরিল্লাহ। যে ব্যক্তি মানুষের কৃতজ্ঞতা স্বীকার করতে পারে না, সে কখনো আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করতে পারে পারে? এর কিছুক্ষণ পরে আরেকটা ফকির আসলো। আল্লাহর নবীজি খুশি হয়ে তাকে একটা দিনার দিলেন। দিনারটা নিয়ে নবীজি দিয়েছে, আর কেউ নয়, আসমান এবং জমিনের ভিতরে সবচেয়ে সর্বশ্রেষ্ঠ মানুষ। কথা বলো ঠিক না বেটি? আল্লাহ পাক যাকে বলেছে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, রহমত বলেছেন আল্লাহ। আল্লাহ যেই মানুষটাকে রহমত বলেছেন, সেই মানুষটাকে নিয়ে বর্তমান বাংলাদেশে অনেক রকম আজে বাজে কথা হচ্ছে কিনা বলুন? যদি বলুন হচ্ছে কিনা? ঢাকাতে কয়েকদিন আগে এক নাস্তিক বলেছে আল্লাহর নবীর চরিত্র নাকি খারাপ ছিল। যেই নাস্তিক আমার নবীকে চরিত্রহীন বলেছে, ও নিজেই চরিত্রহীন বলে বলুন ঠিক না বেটি? আল্লাহ রাব্বুল আলামিন আমার মনে হয় যে লোকটা আমার নবীকে চরিত্রহীন বলেছে ওর জন্মে ঠিক নাই। কথা বলুন ঠিক না বেটি? আমি কি কোনো রাজনৈতিক কথা বললাম? দলের কথা বললাম? নবীজি আমার আপনার সবার। কথা বলুন ঠিক না বেটি? সবার। কিয়ামতের ময়দানে যারা আমলিক করে শেখ মুজিবুর কিন্তু সুপারিশ করবে না। যারা জামাত ইসলাম করে, সাইদি সাহেব, আল্লামা সাইদি সাহেব, নিজামী সাহেব কি সুপারিশ করবে? কি মনে হয়? বিএনপি যারা করে, রাগ হচ্ছে নাকি আপনাদের? আমার ভাইরা,
জিয়াউর রহমানকে সুপারিশ করবে? সুপারিশ করবে কে? আল্লাহ। আল্লাহ সুপারিশ করবে, আল্লাহর নবীজি সুপারিশ করবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, কেউ যেহেতু সুপারিশ করবে না, নবী আমাদের সবার কথা বলুন, ঠিক না বেটি? নবী সব দলে, সেই নবীকে নিয়ে কটূক্তি করা হবে। আর তুমি যুবক, তোমার গায়ের রক্ত টকবক হলো না, তুমি কিসের যুবক? কথা বলুন, ঠিক না বেটি? তোমার চাইতে একটা হিজড়াই ভালো। কথা বলুন, ঠিক না বেটি? কোন রাজনৈতিক কথা বলবো না, কিন্তু যেটা সত্য কথা সেটা বলতে হবে। নবীজির কাছে একটা ফকির আসলো, একটা দিনার দিয়েছে, বেচারা এত খুশি, নবীজি দিয়েছে, চুমা খায়, কপালে লাগায়, বুকে লাগায়। আল্লাহ নবীজি খুশি হয়ে আরো 20 দিরহাম ফকিরটাকে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? এবং এখন সাহাবীকে ডেকে বললেন, উম্মে সালামার কাছে আরো 40 দিরহাম আছে, নিয়ে আসে ফকিরটাকে দিয়ে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, আমার বান্দা যদি নিয়ামত শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার নিয়ামতকে বাড়িয়ে দেব। এক্সাম্পল দিচ্ছি, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যাচ্ছেন আল্লাহর সঙ্গে কথা বলার জন্য তুর পাহাড়ে। কোথায়? সাউন্ড আসতে হলো কেন? কোথায় বলেন? তুর পাহাড়ে। সাউন্ড যখনই আসতে হবে তখনই বলবো যে শেষ, মুনাজাত করতে বলে কি? আমার ভাইরা, পথের মধ্যে একটা লোক তাকে ধরেছে, তার বাড়িতে একটা গরু আছে, অনেক দুধ হয়। গরুটাকে লালন পালন করতে গিয়ে সে আল্লাহর প্রশংসা বেশি করতে পারে না। মুসা নবীকে ডেকে বলেছে, একটু আল্লাহরে বলো, আল্লাহ যেন আমার গাভীর দুধটা কমায় দেয়। আমরা হলে কি বলতাম? আসতে বলবেন, বাড়ায় দাও। বললে ঠিক আছে, আল্লাহর কাছে বলবো, আল্লাহ যেন তোমার গাভীর দুধটা কমায় দাও। কেন? যেন আমি আল্লাহর প্রশংসা বেশি করতে পারি। আগাচ্ছে আগানোর ভিতরে মাঝখানে দেখলেন একটা অভাবী মানুষ, একটা যুবক, ইয়াং ছেলে, কোন পোশাক নাই, বালুর ভিতরে বসে আছে। কিসের মধ্যে? বালুর ভিতরে বসে আছে, গায়ে কোনো পোশাক নাই। আল্লাহ নবীকে ডেকে বললেন, তুমি তো যাচ্ছ আল্লাহর সঙ্গে কথা বলতে, কিন্তু আল্লাহর কাছে জিজ্ঞাসা করবা, আল্লাহ আমার এই বিপদ, আমার এই অভাব কবে আল্লাহ দূর করবেন? গেলেন আল্লাহ তাআলার কাছে, সব কথা শেষ করে যখন ফিরে আসলেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যেই লোকটা বালুর ভিতরে বসে আছে, ওকে বলো ও যেন ধৈর্য ধারণ করে। কি করে? ধৈর্য ধারণ করে। কারণ যারা ধৈর্য ধরে তাদের সাথে কে থাকে? জোরে বলেন, আল্লাহ থেকে। ফিরে আসলো, ফিরে আসার পথে আমার ভাইয়ের, আমার বন্ধুরা, যুবক জিজ্ঞাসা করলো, আল্লাহর নবী মুসা কি সমাধান নিয়ে আসলেন? বলে, আল্লাহ বলেছে ধৈর্য ধরার জন্য। লোকটা বলতেছে, আর কত ধৈর্য ধরবো? যেই এই কথা বলেছে, সাথে সাথে একটা বাতা গেছে, বালু ওনার যে ইজ্জত আবরু ঢেকে রাখেছিল, ওই বালু চুপ নিয়ে একদম দেদন। এখন একসে কিসে মুসা নবী বলতেছে, কে কেমন থাকে? বুঝলেন? ওটা তো খোলামেলা নবীছিলেন। বলে, এখন কেমন থাকতেছে? এখন তো অস্ত্র সহসার বাড়া গেছে, তখন তো শুধু বড়ি দেখা যাচ্ছিল। তাহলে শুকরিয়া আদায় করতে হবে কার? আল্লাহ। আসলেন গাভীওয়ালার কাছে, বললেন, আল্লাহ কি বলেছে? বলে, আল্লাহ বলেছে তুমি আল্লাহর প্রশংসা কমায় দাও, আল্লাহ তোমার গাভীর দুধ কমায় দেয়। বলে, নো নো নো, অসম্ভব, ইম্পসিবল। বেটা আল্লাহর প্রশংসা আরো বেশি করতে লাগলো। আল্লাহ রাব্বুল আলামিন গাভীর দুধ যা ছিল তার চাইতে ডবল বানিয়ে দিয়েছিল। সুবহানাল্লাহ। তাহলে আমরা সকল অবস্থায় প্রশংসা করব কার? আল্লাহ। জোরে বলেন, কার? কখন করব? আল্লাহ পাক দলিল দিচ্ছেন, ওয়ালাহুল হামদু ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া আশিয়া ওয়া হিনা তুযহিরুন। আল্লাহু আকবার। সূরা রূম 21 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা 2 নম্বর রুকু 4 নম্বর লাইনের 18 নম্বর আয়াতে কারিমা। And his is all the glorify and thanks in the events and afternoon and the earth. আল্লাহ রাব্বুল আলামিন সূরা রূমের 18 নম্বর আয়াতে কত সুন্দর করে বলেছে, আমার বান্দা সকাল থেকে নিয়ে শুরু করে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে নিয়ে শুরু করে সকাল পর্যন্ত যখন চেতন থাকবে, যখন জীবিত থাকবে, সকল সময় প্রশংসা করবে কার? তাহলে ওটা কার? আল্লাহ। দেখবেন সমাজের ভিতরে অনেকে আছে ভয় কি প্রশংসা করে, আপনি খুব ভালো মানুষ, আর পিছনে বলে, আল্লাহ তুমি এত মানুষকে নিয়ে যাও, ওইটা চোখে দেখো না? রাগ করলেন নাকি? রাগ করলে হাজারো মানুষ আজকে এই অবস্থার মধ্যে আছে না? নাই?
আমার বিশ্ববিদ্যালয়ের ভাই ওখানে বসে আছে, বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অনেক সময় স্যাররা, আমাদের স্যাররা ওই ছাত্রদেরকে সালাম দিয়ে বলে, বাবা ভালো আছেন? কেন বলেন তো? মাল নিয়ে ঘরে যায় ভয়ে, কিন্তু পিছনে বলে আল্লাহ এই শয়তান গুলো তুমি কবে এখান থেকে শেষ করে চলে যাবে। কথা বলো ঠিক না বেটি? ইতিহাসে পড়েছিলাম হাজ্জাজ বিন ইউসুফ এত অত্যাচার করতো মানুষের প্রতি, এত জুলুম করতো, লোকজন রাস্তায় রাস্তায় বলে বেড়াতো হাজ্জাজ বিন ইউসুফ বাদশা এত অত্যাচারী একজন বাদশা, রব্বুল আলামিন তুমি এত মানুষকে নিয়ে যাও, হাজ্জাজ বিন ইউসুফকে তুমি চোখে দেখো না। তারে একটা যুবক রাস্তায় রাস্তায় এই কথাগুলো বলে বেড়াচ্ছেন। হাজ্জাজ বিন ইউসুফের এক মন্ত্রী তার এই যুবকের কথাগুলো শুনে ফেললো, যে ডাইরেক্টলি রাজপথের ভিতরে যুবকরা বলতেছে হাজ্জাজ বিন ইউসুফ জালেম মানুষ। কি মানুষ? আস্তে কন, আরো আস্তে কন। ভয় পাচ্ছেন নাকি? কিসের ভয়? ভয় পাবেন কাকে? জোরে বলেন। অনেকে বলে হুজুর ক্ষমতায় আছে, আমরা দেখে শুনে কথা বলবেন। ক্ষমতায় কে আছে? যে এই কথা বলবে তোমার ক্ষমতা নকল। কথা বলো ঠিক না বেটি? আসল ক্ষমতার মালিক কে? এজন্য স্টেট কাপ কথা ক্লিয়ার কথা বলবেন, হ্যাঁ না একদম সোজাসুজি প্রশ্নের উত্তর দিবেন। আমার ভাইরা এক মন্ত্রী শুনে ফেলল, হাজ্জাজ বিন ইউসুফের কাছে গিয়ে বলল, হাজ্জাজ বিন ইউসুফ বাদশা নামদার এলাকার লোকজন আপনাকে রাজপথে প্রকাশ্যে জালেম জালেম বলে। হাজ্জাজ বিন ইউসুফের মাথা খারাপ হয়ে গেল, এত বড় রাজপথটা আমাকে জালেম বল। রাস্তায় নিজে নামলো, আমি নিজে গিয়ে প্রমাণ করবো, ডকুমেন্ট নেব। সিভিল পোশাক পরে রাস্তায় নেমে গেলেন। রাস্তায় নেমে যাওয়ার পরে একটা ইয়াং পোলার সঙ্গে দেখা হলো, যুবকের সঙ্গে দেখা হলো। যুবককে দেখে জিজ্ঞাসা করলো, ও যুবক এই রাজ্যের যিনি প্রেসিডেন্ট, যিনি বাদশা হাজ্জাজ বিন ইউসুফ লোকটা কেমন? আমার কথা শুনতেছেন? লোকটা কেমন? যুবক বলতেছে, ওরে বাবা তো পাকা শয়তান জালেম। কার বলতেছে? বলেন কাকে বলতেছে? বাদশাকে। বাদশা বলতে বেটা বিয়াদব, আমার চিনিস আমি কে? কয় না স্যার। বলেন হাজ্জাজ বিন ইউসুফ। যুবক দেখলো আল্লাহ আমার তো মাথা থাকবে না, পড়েছি বাঘের সামনে। কার সামনে? আমার তো মাথা থাকবে না, কিন্তু বাঁচার দরকার, কায়দার দরকার। কথা বলুন ঠিক না বেটি? এবারে যুবক কি বাঁচার জন্য কায়দা করে বলতেছে, স্যার আপনি কি আমাকে চেনেন? কয় না আমি তোমাকে চিনি না। যুবক বলতেছে, স্যার আমি এই গ্রামের ওই ছেলে যার মাসে 2 দিন মাথা খারাপ হয়, আজকে তার পয়লা দিন। সুবহানাল্লাহ, আজকে পয়লা দিন। হাজ্জাজ বিন ইউসুফ বললেন, ওরে পাগল, যা তোকে ছেড়ে দিলাম। যুবকটা ফাঁকে গিয়ে আল্লাহকে ডেকে বলে, আল্লাহ এই হাজ্জাজ বিন ইউসুফের মতো জালেমকে কোনদিন দেখেছিলাম না, আজকে দেখলাম। রব্বুল আলামিন এই সমাজের ভিতরে ভালো মানুষ যারা, তাদেরকে ধরে ধরে জেলখানায় ঢোকায় আর মারে। রব্বুল আলামিন এত মানুষকে তুমি তুলে নাও, এই শয়তানরা তুমি চোখে দেখো না। কথা বলেন না কেন? হাজারো মানুষ আজকে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদে, আল্লাহ যারা জুলুমের শিকার, যারা মাজলুম হয়ে আছে, তারা আল্লাহর কাছে দোয়া করতেছে কিনা বলেন তো? জোরে বলেন তো। অবশ্যই। আমার ভাইরা এই পরিস্থিতিতে কোরআনে কারীমটা আমরা পেয়ে খুশি না বেজার? জোরে বলে সবাই। কিছু মনে করবেন না তো? একটা কথা বলবো, কোরআনে কারীম পড়তে পারেন কে কে? দেখি একটু হাত তোলেন তো। পড়তে পারেন কে কে? আমিন বলুন। এটা মোটামুটি বোঝা গেল 100% লোকের ভিতরে 90 জন পারে না, আর 10 জন পারে। শেখার দরকার কিনা বলেন তো? দরকার আছে না নাই? আসতে বলতেছেন কেন? হুজুর আপনি ওয়াজ যতই করেন এই পর্যন্তই চলে যায়, দেখেন আর জীবনেও এই ক্যান্ডে যা শুনেছি ওই ক্যান্ডে বের করে দেবো। আমরা মার খাচ্ছি আমাদের দোষের কারণে। কথা বলুন ঠিক না বেঠি? আপনি মুসলমান হয়ে কোরআন পড়তে পারেন না, এর চাইতে লজ্জার কি আর কিছু থাকতে পারে? ধরে বলেন, তোর চাইতে হিন্দুই ভালো। আপনাদেরকে বললাম না, মাইন্ড করেন না। কোরআনে কারীমটা আল্লাহ দিলেন, দিয়ে বললেন, ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা
الذين يعملون الصالحات أن لهم أجرا كبيرا الله أكبر বানি ইসরাইল 15 নম্বর পড়া 2 নম্বর বিচার 2 নম্বর উপর 2 নম্বর লাইলেন 9 নম্বর আয়াতে কারিমা কয় নম্বর আয়াত জোরে বলেন কয় নম্বর তাফসীরে মারিফুল কোরআন থেকে বলছে আল্লাহ পাক বলতেছেন ইন্না হাযাল কোরআন ভেরিলি দিস কোরআন ইজ আওয়ার গাইড কথা বলুন ঠিক না বেশি আমার ভাইরা যে গাইডটা আল্লাহ পাক আমাদেরকে দিলেন হিয়া আকওয়াব এটা একটা মজবুত পথ এটা একটা সরল পথ কি পথ জোরে বলেন কোন পথ সরল পথ হিয়া আকওয়াম তাফসীরুল মারিফুল কোরআনে দেখলাম হিয়া আকওয়ামের তিনটা শব্দ দিয়েছে কয়টা জোরে বলেন তিনটা আরো জোরে তিনটা জোরে বলো না তিনটা তুমি এখন স্লোগান দিচ্ছ না কিন্তু কিছুদিন আগে আজিজ বিড়ির লোভে গলা ফাটাইছিল কিনা জোরে বলে সারাদিন লাল পানি আর আজিজ বিড়ি পিছনে মা বোন আছে মনে হয় না একটু সাইলেন্ট হতে বলেন একটু সাইলেন্ট হতে বলেন আমার ভাইরা আমার বন্ধুরা এই জন্য স্লোগান হবে কার নামে জোরে বলেন কার নামে আল্লাহর নামে হিয়া আকওয়াম এই শব্দের তিনটা অর্থ দিয়েছে মারিফুল কোরআনের ভিতরে পড়লাম আমার ভাইরা আমার বন্ধুরা হিয়া আকওয়ামের প্রথম শব্দ হলো পথটা সোজা পথ জোরে বলুন সুবহানাল্লাহ 2 নম্বর পথ আল্লাহর নিকটবর্তী হওয়ার জন্য এই পৃথিবীতে যতগুলো কিতাব দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে সহজ কিতাব হলো কোরআনে কারীম আর 3 নম্বর পথ এটার মধ্যে যারা ঢুকবে তাদের কোনো বিপদ থাকবে না কথা বলেন না কেন একটু আগান তো কথা একটু আগান আছে কি বলেন লা ইলাহা আগান আগান জোরে লা ইলাহা লা লা ইলাহা লা লা ইলাহা লা লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে আমার ভাইরা আল্লাহ পাক বলতেছে এটা এমন একটা পথ এই পথ যারা ধরবে তাদের কোনো বিপদ থাকবে না তবে হ্যাঁ বিপদ তখনই আসবে বান্দা যখন এটা থেকে সরে যাবে কি হবে বলে যখন এখান থেকে সরে যাবে কোরআনে কারীম থেকে যখন বান্দা বান্দি যখন সরে যাবে তখন তাদের উপরে বিপদ আসবেই না আসবে না জোরে বলেন এই মাহফিল তার প্রমাণ হাত তুলতে বললাম মাত্র কয়টা হাত উঠলো আর বেশিরভাগ লোকই কিন্তু কোরআনে কারীম পড়তে পারেন না কিন্তু আমাদের শেখার দরকার আছে না নাই আছে না নাই সব জানে কোরআন জানে না ডক্টর ইঞ্জিনিয়ার বিজ্ঞানী সব কিছু জানে কিন্তু কোরআনটা জানেন না ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেছে তুমি 1 নম্বর বোকা 1 নম্বর কি 1 নম্বর বোকা তুমি কোরআন শরীফ পড়তে পারো না কোরআনে কারীমটা আল্লাহ নবীকে দিয়ে বললেন নবী ইয়ামালুনাস সালিহাত যারা কোরআনে কারীমকে শিখলো বুঝলো মানলো ইয়ামালুনাস সালিহাত সৎকার যখন করতে শুরু করে দিল সৎকার শুরু করলে পারে সামনে বাধা আছে না নাই কথা বলুন বাধা আছে না নাই অবশ্যই বাধা আসবে সমস্ত বাধাকে উপেক্ষা করে যখন আমার বান্দা আমার দিকে আগে আসবে আন্না লাহুম আজরান কাবীরা আমার আল্লাহ বলছে যখন আমার বান্দা সব বাধাকে উপেক্ষা করে কোরআনের দিকে ছুটে আসবে কোরআনের দিকে ফিরে আসবে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দার জন্য অনেক পুরস্কার রেখে দিয়েছি বলেন সুবহানাল্লাহ গ্রেট রিওয়ার্ড ইটস আ প্যারাডাইস
আল্লাহ রাব্বুল আলামিন বলেছে সেটা হচ্ছে বড় একটা পুরস্কার, আর বড় পুরস্কারটা হচ্ছে আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ। যেভাবে বললেন যে হুজুর জান্নাত মনে হয় দরকার নাই, হ্যাঁ জোরে বলেন তো সুবহানাল্লাহ। এরপর আল্লাহ নবীকে বললেন, নবী তোমার কাছে কেন আমি কোরআনকে দিলাম? আলিফ লাম রা কিতাবুন আরসালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাদ যুলুমাতি ইলান নূর বিইذনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। আল্লাহু আকবার। সূরা ইব্রাহিম 13 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা প্রথম নম্বর উপর প্রথম নম্বর আয়াতে কারিমা। তাফসীরে তাফহিমুল কোরআন, তাফসীরে মাযহারি, তাফসীরে খাজাইন, তাফসীরে মারিফুল কোরআন, অনেকগুলো তাফসীর মিলিয়ে দেখেছি আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ব্যাপারে বক্তব্য দিয়েছে। ওগো নবীজি তোমার কাছে যে কোরআন আমি আল্লাহ দিয়েছি, এই কোরআনে কারিমের মাধ্যমে যে লোকগুলো জুলুমের ভিতরে আছে, অন্ধকারের পথে আছে, এখন আমি আপনাদের কাছে জানতে চাই অন্ধকার বলতে কি রাতের অন্ধকার? জোরে বলেন। পানির নিচের অন্ধকার? আকাশের উপরের অন্ধকার? আমার ভাইরা মুফাসসিরিনে কেরাম এই আয়াতের অন্ধকার বলতে মিনাজ যুলুমাত বলতে বোঝানো হয়েছে একটা মানুষ যখন পাওয়ার পায়, কি পায়? ক্ষমতা পায়, তখন তোর মুড আলাদা। কথা বলুন ঠিক না বেটি? আমি যা করবো তাই, তোরা যা বলবি একটাও মানা হবে? মানে হবে? আমি এখন যা বলবো তাই, আমি এখন চেয়ারে আছি, ক্ষমতা আমার। কার ক্ষমতা? আমার। কিন্তু 1 ঘন্টা পরে চেয়ার কি আমার থাকবে? জোরে বলে। এখন এই চেয়ারে আমি আছি, পাওয়ার আমার। 1 ঘন্টা আগে বা আধা ঘন্টা আগে ছিল শাহাবুল ভাই। কে ছিল? এখন ভাই শাহাবুল ভাই যদি এসে বলে যে আমি খুব ভালো তাফসীর করেছি, ওটা সিম্বিল্লাহ ভাই আপনি উঠে বলেন, আমি বসবো, আপনারা কি বসতে দেবেন? না। জোরে বলে। আবার 1 ঘন্টা পরে যদি আমি এখান থেকে উঠে যাই, উঠে যাওয়ার পরে ওয়াজ যত ভালোই করি, যদি বলি যে ভাই আমি 1 ঘন্টা পরে ঘুরে আসলাম, আমার চেয়ারটা দেন, বসবেন? হ্যাঁ হুজুর তুমি থাকো, আমরা গেলাম। কথা বলুন ঠিক না বেশি? এখন কিছু লোক আছে কোরআনে কারিমের কথাগুলো যত মধুর হোক না কেন, যত মিষ্টি হোক না কেন, ও ভুল ধরবে। কথা বলুন ঠিক না বেশি? এই জন্য আমি বলি যাদের ঘাও আছে ওর যদি মলম লাগানো চুলকাবে। বোঝেন না আমার কথা? যদি ঘাও থাকে কারো, ওখানে একটু নাড়াচাড়া দিয়ে যদি মলম মাখান, কি হবে? কি হবে? চুলকাবেই। তার মানে কোরআনে কারিমের সত্য কথাগুলো যারা শোনে, শোনার পরে ও যদি ইসলাম বিরোধী হয়, সত্য বিরোধী হয়, তাহলে সত্য কথাগুলো সহ্য করতে বা তবে আজকের এই মাহফিলে এই জাতীয় লোক কেউ নাই। কথা বলুন ঠিক না বেঠিক? জোরে বলুন ঠিক না বেঠিক? আমার ভাইরা, জুলুম হচ্ছে এমন একটা জিনিস, মিনাজ যুলুমাত। আল্লাহ পাক বলতেছে যারা মন গড়া তৈরি করা আইনগুলো নিজেরা তৈরি করে কিছু লোককে জোর করে মানানোর জন্য চেষ্টা করে, আল্লাহ বলছে নবী আবু জেহেল নিজের মন গড়া ইচ্ছা মতো আইন তৈরি করে দেশ চালাচ্ছে, ওই আইন চলতে দেওয়া হবে না। ওখানে যারা আছে ওখান থেকে ওটা হচ্ছে অন্ধকার পথ, জুলুমাতের পথ, ওই পথ থেকে বের করে আপনি কোরআনের পথ দেখায়া দেন। সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালিমাতুল যুলুমাত মানে হচ্ছে মন গড়া তৈরি করা আইন নিজেরা তৈরি করে ওটাকে নিজে মানে অন্যদেরকে মানানোর জন্য চেষ্টা করে। মন গড়া তৈরি করা আইন আমরা মানি না, মানবো না। কথা বলুন ঠিক না বেশি? কেন মানবো না? তাবারাকাল্লাযী তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। আল্লাহু আকবার। সূরা ফুরকানের প্রথম নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান, আমি আল্লাহ মহাপরাক্রমশালী একটি
কিতাবকে নাজিল করেছি আলা আবদিহি আমার বান্দার কাছে কেন লিয়াকুনা লিল আলামিন নাযীরা গোটা বিশ্ববাসীকে যেন ভয় দেখাতে পারে জোরে বলুন সুবহানাল্লাহ এটা আল্লাহ তাআলা একদম যা দরকার আপনার জীবনে চলার জন্য যা দরকার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে দিয়েছে কথা বলুন ঠিক না বেঠিক কোরআনে কারিম আল্লাহ নবীর কাছে দিয়ে বললেন নবী আপনি ঘুম পাড়েন না হ্যাঁ তাই বললেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস আল্লাহু আকবার যাদের হার্টের রোগ আছে যদি জোরে আল্লাহু আকবার বলেন কোরআনে কারিমের তেলাওয়াত শেষে আল্লাহ পাক আপনার হার্টের রোগকে ভালো করে দিবেন বলো না জোরে বলেন সুবহানাল্লাহ সূরা মায়েদা 67 নম্বর আয়াত কোরআনে কারিমের 5 নম্বর সূরা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন নবী আইয়ুহার রাসূল আল্লাহ রাসূলকে ডেকে বলতেছে বাল্লিগ আপনি তাবলীগ করুন কি করুন জোরে বলেন তাবলীগ আপনারা করেন না হ্যাঁ তাবলীগ করুন মানে কি পৌঁছায় দাও কি দাও আপনি পৌঁছায় দিন মা উনজিলা ইলাইকা আপনার প্রতি আমি আল্লাহ আসমান থেকে যা নাযিল করেছি নাযিল করাতে তাদের কথাগুলো মানুষের কাছে পৌঁছায় দিন যদি আপনি এটা পৌঁছায় না দেন তাহলে রিসালাতের যে দায়িত্ব আপনি পালন করলেন না কথা বলুন ঠিক না বেঠিক ও নবীজি এই দায়িত্ব পালন করতে গেলে পরে মানুষের কাছে পৌঁছাতে গেলে পরে বাধা আসবেই কথা বলুন আল্লাহ নবীজি যখন কোরআনে কারিমের দাওয়াতগুলো মানুষের কাছে দিয়েছে 40 বছর যখন দাওয়াত দেয় নাই নবীজি ছিল মধুর মতো কিসের মতো মধুর মতো আলামিন সিদ্দিক যখন দাওয়াত দিয়েছে না ইলাহা ইল্লাল্লাহ এই দাওয়াত যখন দিয়েছে তখন আর কি মধু ছিল কি ছিল তখন শত্রু হয়ে গেল আল্লাহ বললেন নবীজি এই কথাগুলো মানুষের দ্বারে দ্বারে পৌঁছাতে গেলে পারে আপনার প্রতি বাধা আসবে আপনার প্রতি জুলুম আসবে তাই বলে কি আপনি বসে থাকবেন যারা বলেন আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস আল্লাহ বললেন নবী যে বাধাগুলো আসবে এই বাধাগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজে আমি তোমার জন্য হেফাজতকারী হয়ে যাব এই আয়াতটা কি রাসূলের জন্য না আমাদের জন্য আমাদের জন্য তো কথা শুনে তা মনে হচ্ছে না আল্লাহ যদি আল্লাহ নবীকে যদি হেফাজত করতে পারে আমাদের মনে হয় পারবে না সে আল্লাহ আছে না নাই মনে হয় মুরব্বী হয়ে গেছে বিরতি হয়ে গেছে শক্তি কমে গেছে না আমরা অনেকে তাই মনে করতেছি এখন শক্তি মনে হয় কমে গেছে আল্লাহ প্রতিযোগী দেখে না এরকম অনেকেই ভাবতেছে না 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 আমার বেলা শুধু তাই না আল্লাহ পাশাপাশি নবীকে ডেকে বললেন নবী আমি যে তোমার কাছে কোরআন দিয়েছি এই কোরআনে কারিমকে বাজেয়াপ্ত করার জন্য যুগে যুগে হাজারো মানুষ চেষ্টা করেছে কিন্তু পেরেছে জোরে বলেন আজ চলে কিনা জোরে বলেন আজ চেষ্টা করতেছে কয়েকদিন আগে এক শয়তান বলেছে কে বলেছে শয়তান বলেছে বিসমিল্লাহ বলে কোনো লাভ নাই কি নাই তুই বিসমিল্লাহ তোর জীবনে তোর তুই জানিসই না তুই বিসমিল্লাহ বললে লাভ হয় কি না হয় তুমি বুঝবা কি করে কথা বলো ঠিক না বেটি শয়তান করছে আল্লাহ আমি তোমার কাছ থেকে ক্ষমতা নিয়েছি পাওয়ার নিয়েছি কিন্তু এত বড় কথা বলার ক্ষমতা তো আমার নাই তুমি আমার কেন বানালি কথা বলো ঠিক না বেটি আমার বেড়া আল্লাহ নবীকে ডেকে বললেন নবী আমি তোমার কাছে যে কোরআনকে দিলাম আমি কোরআনে কারিমকে বাজেয়াপ্ত করার জন্য অনেকে চেষ্টা করবে কিন্তু পারবে না কারণ কি ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন জোরে বলেন আল্লাহু আকবার আরো জোরে বলতে হবে সূরা হিজর
14 নম্বর পারা, প্রথম নম্বর পৃষ্ঠা, প্রথম নম্বর রকম 9 নম্বর আয়াতে কারিমা তাফসীরে তাফসীরুল কোরআন থেকে বলছে, আমার ভাইরা আল্লাহ পাক বলছে, নবী আমি যে কোরআনে কারীমকে নাযিল করেছি, আমি আল্লাহ নাযিল করলাম, এটা কোন মানুষের কাছে দিলাম না, এই দায়িত্ব, ইবাদতের দায়িত্ব আমি আল্লাহ নিজেই রাখলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা উদাহরণ দিলেই বুঝতে পারবেন। ভারতের পার্লামেন্টে একবার কিছু হাইব্রিড শয়তান, কি শয়তান, মোষ দেখবেন আধা হাত, কয় হাত, আমার বেড়া মোষ আর দাঁড়িয়ে একবারে মিশে গেছে, কোথায় মুখ আপনি খুঁজে পাবেন? পাবেন? লালনের দরবারে যান, লালনের মাজারে যান, আম খায়, ফজলি আম খায় আর কয় এত আশকে, গালের ভিতরে মোষ ঢুকায় নিয়ে সমানে খায় আর কয় আশকে। এই মুখটা ধরেন সুন্দরবন, কি বল চাচার সুন্দরবনের যদি দশা যদি এই হয়, নিচেই বান্দরবন আছে না নাই? অধিক জীবনও নিলেন দেয় না, রাগ করলেন। এই জাতীয় শয়তানদের কাছে মানুষ সিজদা করতেছে, কথা বলেন ঠিক না ঠিক? এই জাতীয় হাইব্রিড শয়তান ভারতের পার্লামেন্টে একটা বিল উপস্থাপনা করলো, যেহেতু আমরা কোরআনে কারীমকে পছন্দ করি না, তার একটা বিল উপস্থাপনা করলো। কি বিল উপস্থাপনা করলো? বিল উপস্থাপনা করলো গোটা ভারতে যত কোরআনে কারীম আছে সবগুলো একসঙ্গে করে ডাস্টবিনে ফেলে দিয়ে আগুন ধরায় দেব। কি করবো? আগুন ধরায় দেব। ওখানে যে হাইব্রিড যেগুলো ছিল, শয়তান যেগুলো ছিল, সবাই এই বিলের পক্ষে হা বলেছে। এখন আমি আপনাদের কাছে জানতে চাই, কোরআন রক্ষা করা আমাদের পক্ষে সম্ভব হবে কি হবে না? আমরা পারবো না, কিন্তু পারবেন কে? আল্লাহ রক্ষা করবে। আমরা এটার পক্ষে না বিপক্ষে? পক্ষে না বিপক্ষে? সবাই বিপক্ষে চলে গেল হাইব্রিড শয়তান গ্রুপের ভিতরে। একজন মন্ত্রী দাঁড়িয়ে বলল, আমি এই বিলের বিপক্ষে। সুবহানাল্লাহ বলবেন না? আমি এই বিলের বিপক্ষে। কেন? ওই তুমি কেন এই বিলের বিপক্ষে? উনি বলতেছে, পুরা ভারতের ভিতরে যতগুলো কোরআনে কারীম আছে সবগুলো যদি ডাস্টবিনে ফেলে দাও। কোরআনে কারীমের 7 বছরের ছোট্ট সন্তান, একটু আগা আসেন তো, একটু আগা আসেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, আসেন আসেন আসেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনারা মাহফিলে আছেন কিনা একটু টেস্ট করব? টেস্ট করব? জোরে বলেন তো আল্লাহু আকবার। কোথা থেকে লোক এখানে আছে নাকি ভাই? আমার ভাইরা সবাই বিলের পক্ষে হা বলল। গোটা ইন্ডিয়ার ভিতরে যত কোরআনে কারীম আছে সব কোরআনে কারীমকে জ্বালিয়ে দিতে হবে। একজন বলতেছে আমি বিলের বিপক্ষে। বলে কেন আপনি বিলের বিপক্ষে? বলে এই কারণে গোটা পৃথিবীর ভিতরে প্রায় 2 কোটি কোরআনের হাফেজ আছে। ধরে বলেন সুবহানাল্লাহ। মাত্র 7 বছর বয়স, 8 বছর বয়সে সিনার ভিতরে আল্লাহ যে কোরআন ঢুকিয়ে দিয়েছে, এই কোরআন কি ধ্বংস করা যাবে? 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 যাবে না। এমপি সাহেব বললেন, মন্ত্রী সাহেব বললেন, গোটা কোরআন গুলোকে আপনি পড়ায় দেন, কিন্তু আবার ছোট্ট ছোট্ট বালকেরা একসঙ্গে হয়ে আলিফ লাম মিম থেকে শুরু করে শেষ পর্যন্ত লিখে ফেলবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সূরা ফাতিহা থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত, কোন পর্যন্ত? সূরা নাস পর্যন্ত সব লিখে ফেলবে। কোরআনে কারীমের প্রথম সূরার নাম কি বলেন তো? কি নাম? তারপরে জোরে বলেন, তারপরে আল ইমরান, তারপরে সূরা নিসা, তারপরে কি? সূরা নিসা, তারপরে মায়দা, তারপরে সূরা আনআম, তারপরে সূরা আল আরাফ, তারপরে কি? সূরা আনফাল, তারপরে সূরা তাওবা, তারপরে সূরা ইউনূস, তারপরে সূরা হুদ, তারপরে সূরা ইউসুফ, তারপরে সূরা রাদ, তারপরে সূরা ইব্রাহিম, তারপরে সূরা হিজর, তারপরে সূরা আন-নাহল, তারপরে সূরা বনী ইসরাঈল, তারপরে সূরা কাহাফ। সূরার নাম কি বলেন?
সূরা কাহফ, তারপরে সূরা মারিয়াম, তারপরে সূরা তাহা, তারপরে সূরা আম্বিয়া, তারপরে সূরাতুল হজ, তারপরে সূরাতুল মুমিনুন, তারপরে সূরাতুন নূর, তারপরে সূরাতুল ফুরকান, তারপরে সূরাতুশ শুআরা, তারপরে সূরাতুল কসস, তারপরে সূরাতুল আনকাবুত, শেষ পর্যন্ত আলিফ লাম মিম সূরা ফাতিহা থেকে শুরু করে সূরা আনকাবুতের পরে সূরাতুর রুম, সূরাতুল লুকমান, সূরাতুশ সাজদা, সূরাতুল আহজাব, সূরাতুস সাবা, সূরাতুল ফাতির, সূরাতুল ইয়াসিন, সূরাতুস সাফফাত, সূরাতুস সাদ, সূরাতুস সাদের পরে সূরাতুল জুমার, সূরাতুল জুমারের পরে সূরাতুল মুমিন। এইভাবে সূরা ফাতিহা থেকে ওই লোকটি বলতেছে, ওই মন্ত্রী বলতেছে সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত লিখে ফেলবে। এখানে যে কোরআনে কারীমটা আলাইহিসসালাম শুনতেছেন সবাই? শুনতেছেন? মন্ত্রী বলতেছে এই যে ছোট্ট বালকের ভিতর যে কোরআন আছে তুমি এটা পড়াবা কিভাবে? কথা বলুন ঠিক না বেঠিক? যদি বলুন ঠিক না বেঠিক? তারা দেখলো তো কথা তো সত্যই, যদি কোরআন পড়ায় ফেলে তাহলে হাফেজ গুলো এসে আবার কোরআন লিখে ফেলবে। অতএব কোরআনের যে বিপক্ষে যে বিলটা পাশ হয়েছিল এই বিল এরকম নাকচ করা হলো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমেরিকার সবচাইতে বড় বিজ্ঞানাগার, ওই বিজ্ঞানাগারের নাম হলো নাসা। কি নাম বলেন? নাসার 7 জন বড় বড় বিজ্ঞানী ওখানে বসে গেল। বসার পরে মনে মনে চিন্তা করলো আল্লাহ রাব্বুল আলামিন হাফেজ সাহেবের সেনার ভিতরে কোথায় কোরআনে কারীমকে সেট করেছেন আমরা একটু দেখবো। 7 জন বিজ্ঞানী ছোট্ট একটা হাফেজ কোরআনকে ধরে আনা হলো। তাকে বলা হলো তুমি সূরা ফাতিহা থেকে পড়া শুরু করো। সূরা ফাতিহা থেকে পড়া শুরু হলো, মাথা থেকে পাও পর্যন্ত চেক করা হলো। আল্লাহর এই বডির ভিতরে কোন জায়গায় কোরআনের আয়াত নাই। আল্লাহ পাক এমন একটি জায়গায় সেট করেছে আমার ভাইরা, চেক করার পরে তারা ধরতে পারলো না এই ছোট্ট কলমকে আল্লাহ লাউহে মাহফুজ বানিয়ে দিয়েছে। মেমোরি 32 জিবি মেমোরি, দেখেছেন? হ্যাঁ, আচ্ছা ওই মেমোরির ভিতরে কয় হাজার গান আসবে? হ্যাঁ, গান আসবে। আপনারা কি গান শোনেন? গান শোনেন? এইটা কয়েকদিন আগে হলো 100% লাভ 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 না, হয় নাই? খালি লাভ আর লাভ। কত গান যে গায় আমার ভাইরা, গান যদি গান গাইতে হয় তাহলে নবীর শানে গাওয়ার দরকার। কথা বলুন ঠিক না বেটি? নবী নবী বলে মোর দিন কাটে, দিন কাটে গো দিন কাটে। ধরে বলেন মারহাবা। এই গানটা একটা গানের সুর, চুপি চুপি বলো কেউ জেনে যাবে। আমি গান গাচ্ছি না, যেহেতু আমি শিল্পী না। এই গানের সুরে এই সুরটা নবী নবী বলে মোর দিন কাটে, আবার দিন কাটে গো দিন কাটে। ও নবী গো আপনি বড়ই সুন্দর গো। বলেন মারহাবা। তুমি যেথায় যাব সেটাই, বলেন তুমি যেথায় যাব সেটাই নবী এই তো ভাবনা। সব হারাতে পারি গো নবী তোমায় হারাবো না। বলেন মারহাবা। তুমি যেথায় যাব সেটাই নবী এই তো ভাবনা। সব হারাতে পারি গো নবী তোমায় হারাবো না। নবী নবী বলে মোর দিন কাটে, বলেন নবী নবী বলে মোর দিন কাটে, আগা দিন কাটে গো দিন কাটে। চিল্লায় বলেন মারহাবা। গান আমরাও গাচ্ছি ভাই, কিন্তু গাচ্ছি না যেহেতু তাফসীর মাহফিল। কি গান গাই? ও টুনির মা তোমার টুনি কথা শোনে। দেখেছেন যারা গায় এই গানগুলো আপনি কেন গান? কি লাভ আছে গানের ভিতরে? গান যদি গাইতে হয় আল্লাহ নবীর জন্য গান। আমার ভাইরা, আমি যে বোঝাতে চাচ্ছিলাম, আল্লাহ নবীকে বললেন নবী যে কোরআন দিয়েছি যদি মানুষের কাছে সত্যটা করে প্রকাশ করো তোমার বাধা আসবেই না? আসবে না? যদি বলেন হক কথা বলার জন্য, সত্য কথা বলার জন্য আমাদের সংগঠনের প্রিয় একটা ভাই পরপর 3টা মসজিদ থেকে ইমামতি চলে গিয়েছে। ধরে বলেন ইন্না লিল্লাহ। বলবেন না? 3টা মসজিদ থেকে ইমামতি চলে গিয়েছে।
প্রথম মসজিদ থেকে যে কারণে ইমামতি গেল